हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব স্টেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য, সেটা হচ্ছে 2022 স্টেট প্রশ্নমূল মামলার শুনানি নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। তো এই মামলা কিন্তু লিস্টেড হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। এর আগে কিন্তু এই মামলার শুনানি হয়েছিল, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছে, যেখানে পর্ষদের তরফ থেকে বলা হয়েছে যে এক্সপার্ট কমিটি রয়েছে সেখানে কিন্তু যে কয়েকটি প্রশ্ন রয়েছে বা যে কয়েকটি বিষয়ের প্রশ্ন, সেখানে কিন্তু যে এক্সপার্ট কমিটি তারা কিন্তু সঠিক উত্তর বা সঠিক যাচাই কিন্তু করে উঠতে পারছে না। তার জন্য কিন্তু পর্ষদ নির্দিষ্ট একটা সময় চাওয়া হয়েছিল এবং সেই সময়ের জন্য কিন্তু মামলা লিস্টেড হয়ে গেছে আবারও। এবং এই মামলা কলকাতা হাইকোর্টে কত নম্বরের শুনানি হতে চলেছে, কি হতে চলেছে, কত নম্বরের শুনানির সাথে সাথে কবে শুনানি হবে এবং এটা শুনানি নিয়ে কি আপডেট আসছে, আদৌ কি প্রশ্নের নাম্বার বাড়বে নাকি কমবে, নাকি আবার নতুন করে কোনো এক্সপার্ট কমিটি গঠন হতে চলেছে, তো এই সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো, যদি চ্যানেলের ভিডিওগুলো পেয়ে উপকৃত হচ্ছ বা ভিডিওগুলি দেখে কিছুটা হলো ইনফরমেশন সঠিক পাচ্ছ, তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো। এবং বলবো যে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেকেই যে বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে আদৌ নম্বর বাড়বে কি কমবে বা এই ধরনের যে কেস আপডেটগুলো, সেগুলো নিয়ে ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করো। তো চলো প্রথমেই আমরা জানা যাক যে এই মামলার এর আগে কি শুনানি হয়েছিল। তো দেখো, সেখানে যে মামলা সেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে অর্ডার কপি, এটা এর আগে শুনানি হয়েছিল, সেটা হচ্ছে 20 তারিখে, সিরিয়াল নাম্বার 1-এ ছিল এবং কোড নাম্বার যেটা 8-এ শুনানি হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুনা মিত্র অ্যান্ড আদার্স। ওকে, এই মামলা যেটা সেটা মূল মামলা সেটা হচ্ছে ম্যাট 917 অফ 2024 নামে পরিচিত, যেটা সেখানে কিন্তু এর আগের দিন যেটা শুনানি হয়েছিল সেখানে যে বিস্তারিত ব্যাখ্যা হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানব। তো এটা প্রসেনজিৎ বিশ্বাস এবং সৌমন সেন যে বিচারপতিগণ রয়েছেন তাদের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয় এবং এটা কিন্তু দিস ম্যাটার অ্যাডজারেন্ট টিল 27 জুন 2025 কিন্তু ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপর সেই মামলার শুনানির ক্ষেত্রে এখন যে দিন ধার্য করা হয়েছে সেটা নিয়েও আমরা বিস্তারিত জানব। তো সেখানে কিন্তু যে পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন রাতুল বিশ্বাস, তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি বলেন এবং সেখানে বলা হয় যে এই মুহূর্তে যে প্রশ্নভুল রয়েছে সেখানে যে প্রশ্নভুলের সংখ্যা ছিল প্রথমে 24, তারপরে সেটা কমে গিয়ে দাঁড়ায় যে এক্সপার্ট কমিটি রয়েছে সেখানে, যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে এক্সপার্ট কমিটি এবং সাথে সাথে পর্ষদের যে এক্সপার্ট কমিটি, ওনারা কিন্তু বাকি প্রশ্নের যে উত্তর বা যে আর্গুমেন্ট সেটা কিন্তু খুঁজে পেয়েছেন, কিন্তু বাকি 7টার মতো প্রশ্ন রয়েছে যেখানে কিন্তু কোনোভাবেই উত্তর বা কোনো যে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে কিন্তু আসতে পারছে না, যার জন্য কিন্তু নতুন করে আবার কমিটি গঠনের জন্য কিন্তু বলা হয়, যেখানে বিচারকদের তরফ থেকে বলা হয় যে আপনারা যদি না এই প্রশ্নের উত্তরগুলো বা জবাবগুলো বা এই যে তথ্য সেটা যদি না খুঁজে পাচ্ছেন, তাহলে অবশ্যই আদার্স স্টেট থেকে বা এক্সপার্ট কমিটি কিন্তু গঠন করতে। এবং সেখানে বলা হয়েছে যে যদি আপনারা না পারছেন তাহলে আমরা কিন্তু এ নিয়ে একটা কমিটি গঠন করে দেব। তো সেখানে কি প্রশ্ন ভুল রয়েছে, কোন বিষয়, তো দেখো এখানে দেওয়া রয়েছে যে অর্ডার কপিটা ছিল এর আগের দিন, নেক্সট যে এর আগে হিয়ারিং হয়েছিল সেখানে বলা রয়েছে দ্য রেজলিউশন অফ দ্য এক্সপার্ট কমিটি অন ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, এই যে দুটো বিষয়, এক্সপ্রেসিং দেয়ার ইনএবিলিটি টু এক্সামাইন সাম অফ দ্য এলিগেড কোয়েশ্চেন সেট ফ্রম পেডাগজি ডোমেন শ্যাল বি প্রডিউসড বাই দ্য অ্যাপ্লিয়েন্টস অর বোর্ড অন অ্যাডজারেন্ট ডেট। অর্থাৎ কী বলা হয়েছে যে কিছু ইংরেজি এবং ম্যাথামেটিক্সের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো খুবই একটা মানে দ্বন্দ্বের মধ্যে রয়েছে, যেখানে পেডাগজিক্যাল প্রশ্নের মধ্যে বিশেষ করে পেডাগজি ডোমেন দেখো দেওয়া রয়েছে এখানে পেডাগজি ডোমেন। তো এই কিছু প্রশ্ন রয়েছে যেখানে কিন্তু প্রশ্ন নিয়ে যে যাচাই বা যে এক্সপার্ট কমিটি রয়েছে তারা কিন্তু সঠিক যাচাই বা সঠিক তথ্যে উপনীত হতে পারছেন না বলে এটা কিন্তু জানানো হয় পর্ষদের তরফ থেকে বিচারকদের সামনে। এবং সে নিয়ে বিচারকরা এটাও মন্তব্য করেন যে আপনারা যদি পারছেন না অবশ্যই আমরা কমিটি গঠন করে দেবো এবং তার জন্য নেক্সট একটা হিয়ারিংয়ের ডেটও কিন্তু দেওয়া হয় এবং নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু অ্যাডজার্ন হিসেবে রেখেছিল সেখানে। এবং পর্ষদ এটা নিয়ে কিন্তু যাচাইয়ের জন্য যে এক্সপার্ট কমিটি তারা কিন্তু সর্বসম্মতভাবে কাজ করছে বা করবে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয় কলকাতা হাইকোর্টের সামনে বিচারকদের। তো এই হচ্ছে এটার মূল বিষয় যে এর আগের দিন কি শুনানি হয়েছিল এবং সেখানে যে কতগুলো প্রশ্ন ভুল রয়েছে সেটা নিয়ে কিন্তু এখনও সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তবে বিষয়গুলো উল্লেখ করা হয়ে গেছে, যেটা হচ্ছে ইংরেজি
এবং অর্থাৎ ইংলিশ এবং ম্যাথামেটিক্স, এই দুটো বিষয় যেখানে প্যাডাগজিক্যাল ডোমেন বিশেষ করে সেখানে এটা নিয়ে এখনও দ্বন্দ্বের মধ্যে রয়েছে। এবং যেটা দেওয়া রয়েছিল পয়েন্টে, দ্য ম্যাটার স্ট্যান্ডস অ্যাডজারেন্ট টিল 27 জুন 2025, অর্থাৎ 27 জুন পর্যন্ত এই মামলার যে শুনানি সেটা কিন্তু অ্যাডজারেন্ট হিসেবে রেখেছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস। তো এরপর আমরা জানবো যে এই মামলার কবে শুনানি হতে চলেছে এবং এর অ্যাপিলেটেড কলকাতা অ্যাপিলেট সাইটে যদি যায় তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তো দেখো অ্যাপিলেট সাইটটাতে আমরা এসে গেছি, সেটা হচ্ছে মান্থলি যেটা রিপোর্ট দেখো এখানে দেওয়া রয়েছে। ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে মামলার শুনানি হবে কোড নাম্বার 8-এ, এবং যেটা শুনানি হতে চলেছে অর্থাৎ গতকাল, অর্থাৎ দেওয়া রয়েছে দেখো এখানে যে 7ই জুলাই 2025 কিন্তু এই মামলার কিন্তু শুনানি হতে চলেছে। আবারও কিন্তু 2022 যে প্রশ্নমূল মামলা সেটা কিন্তু শুনানি লিস্টেড হয়ে গেছে কোড নাম্বার 8-এ 7ই জুলাই। এবং এটা কত নম্বরে শুনানি হতে চলেছে, তো দেখো এটা 1 নম্বরে কিন্তু দেওয়া রয়েছে যে ম্যাট 971/2024 অ্যাসাইন, 1 নম্বরে কিন্তু এটা দেওয়া রয়েছে। আইএ নাম্বার যেটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, ক্যান ফাইল নাম্বার যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুমী মিত্র অ্যান্ড আদার্স। তো এটা কিন্তু শুনানি হতে চলেছে কালকে অর্থাৎ 7 তারিখ 7ই জুলাই কোড নাম্বার 8-এ, যেখানে অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস। তো আমরা এরপর আরেকটা বিষয় জানবো যে এর যে মামলা এখানে কতগুলো ক্যান ফাইল রয়েছে, আবারও কি কোনো নতুন ক্যান ফাইল যুক্ত হয়েছে। তো অবশ্যই একটা অ্যাপিলেটেড সাইডে আমরা কলকাতার যে অ্যাপিলেটেড সাইড সেখানে আমরা যাওয়ার পরে বুঝতে পারবো। তো চলো দেখা যাক কী রয়েছে এখানে মূল বিষয়টা। তো দেখো আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডে চলে এসেছি, যেখানে দেওয়া রয়েছে ম্যাট 9/17/2024। ওকে, এটা কিন্তু যে শুনানি সেটা তো হতে চলেছে কালকে, এটা তোমরা দেখলে। তো যেখানে মৌসুমী মিত্র অ্যান্ড আদার্স ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স। তো এখানে মোট ক্যান ফাইল যেটা ছিল সেটা হচ্ছে যে ক্যান ফাইল সংখ্যা সেটা কিন্তু দাঁড়িয়েছে এখানে 28, অর্থাৎ 28টা কিন্তু ক্যান ফাইল এবং ক্লাসিফিকেশন হিসেবে রয়েছে, যেটা এই ক্যান ফাইলটা যুক্ত হয় 20 তারিখে শুনানির পর 25/6/2025 এটা কিন্তু আবার যুক্ত হয়েছে, অর্থাৎ একটা নতুন ক্যান ফাইল কিন্তু যুক্ত হতে হয়েছে, যেটা হচ্ছে ক্যান ফাইল নাম্বার 28/2024। তো এই মামলার কিন্তু শুনানি খুব বৃহৎ আকারে কিন্তু হতে চলেছে। আবারও দেখা যাক যে এখানে প্রশ্নমূল মামলা কতগুলো রয়েছে বা প্রশ্নমূল মামলাতে কতগুলো প্রশ্ন ভুল হতে চলেছে, বা এই মামলার শেষ কি পর্যায়ে আসতে চলেছে, আদৌ কি সকলের নাম্বার বাড়বে নাকি কমবে, এই নিয়েও কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। যদিও 2022 স্টেটের ইন্টারভিউ এখনও পর্যন্ত নোটিশ আসেনি, এবং এদিকে কিন্তু প্রশ্নমূল মামলার কিন্তু যে ব্যাপার সেটা কিন্তু দিন দিন কিন্তু বেড়েই চলছে এবং হিয়ারিং খুব দ্রুততার সাথে হচ্ছে। তো যাদের হয়তো 2-1 নাম্বারের জন্য কম রয়েছে, যদি প্রশ্ন ভুল রয়েছে এবং এক্সপার্ট কমিটি এটা যদি রায় দেয় যে হ্যাঁ অবশ্যই প্রশ্ন ভুল রয়েছে, তাহলে নাম্বার বাড়তে পারে, নতুবা কিন্তু নাম্বার নাও বাড়তে পারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ঠিক নেই। তবে যা বোঝা যাচ্ছে তাতে করে যে 20 তারিখে এর আগে যে শুনানি হয়েছিল এবং 7 দিন যে অ্যাডজার্ন ডেট দেওয়া হয়েছিল 27 তারিখ পর্যন্ত, তারপর কিন্তু আবার এটা শুনানি হতে চলেছে কালকে অর্থাৎ 7 তারিখে কোড নাম্বার 8-এ। ওকে, তো এই মামলার শুনানি কিন্তু শুনবেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস। তো সেদিনের জন্য কালকে অবশ্যই দেখা যাক কী আপডেট আসছে, আদৌ কি নতুন করে এক্সপার্ট কমিটি যুক্ত হবে নাকি এক্সপার্ট কমিটি যে সমস্ত প্রশ্নের সাবজেক্টের অর্থাৎ ইংরেজি এবং ম্যাথামেটিক্স যে প্যাডাগজিক্যাল ডোমেন পার্টটা রয়েছে সেখানে যদি কোনো দ্বন্দ্বের মধ্যে রয়েছে, আদৌ কি সেখানে কোনো একটা রায় আসতে চলেছে, এটা নিয়ে কিন্তু সকলেরই মানে মনটা ওই দিকের মধ্যে রয়েছে যে আদৌ কি এটা নাম্বার বাড়বে নাকি কমবে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি পেয়ে বা দেখে যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশনও করো, যাতে এই ধরনের সমস্ত চাকরির আপডেট গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। এবং সাথে সাথে বলবো যে যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কিন্তু 2022 স্টেট ইন্টারভিউ রিলেটেড অনেক ক্লাস করানো হয়ে গেছে, প্রায় 70+ ক্লাস করানো হয়ে গেছে। আর প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ অফিসিয়াল যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যুক্ত হবে, দেখতে পেয়ে যাবে যে ওখানে অনেক কিন্তু পিডিএফ শেয়ার করা হয়েছে। আর সাথে সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই বলবো
যে ফেসবুক পেজটি ফলো করে রাখবে। সেখানে ক্লাস আপডেট বা যে ক্লাসগুলো ইউটিউবে করানো হয় ওখানেও কিন্তু আপলোড করা হয়, তো ওখান থেকেও দেখতে পারো অনেকেই। তো আমি বলবো যে ফেসবুকের থেকে ইউটিউবে এসে দেখবে এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবে, বিভিন্ন নিউজ নোটিফিকেশান আপডেট ওখানেও কিন্তু শেয়ার করা হয়। তো এটাই ছিল আজকের মতো আপডেট। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের পাশে থাকো, লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, জয় হিন্দ।